প্রিয় দর্শক, দক্ষিণবঙ্গের আকাশে জমেছে মেঘের ঘনঘটা। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে চলেছে। বজ্রবিদ্যুৎ আর ঝড়ের হলুদ সতর্কতা জারি। আগামীকাল কোন কোন জেলায় নামবে ঝুমঝুম বর্ষণ, উত্তরবঙ্গে কেমন হবে আবহাওয়া, সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় সব থেকে দ্রুত আবহাওয়ার আপডেট। তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ অঞ্চলটি। এদিকে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণবর্ত। আগামী 24 ঘন্টায় এই ঘূর্ণবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই দুইয়ের জোড়া ফলায় ফের দক্ষিণবঙ্গের দুয়ারে দুর্যোগ। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ প্রায় সব জেলাই ভিজতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর শনিবার ও রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামবে না। আজ শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। যদিও ঝড় বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই। মাঝে দুদিন বিরতির পর রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে। রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের উচ্চ পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট। যারা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে থাকছেন তারা প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর সময় আবহাওয়ার অবস্থা দেখে নেবেন। আর এই ধরনের আপডেট পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখুন। আবহাওয়ার খবরের সঙ্গে থাকুন, নিরাপদ থাকুন।